দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। কটা? আজকের এই 5টা শর্ত বলে দিচ্ছি। এই 5টা শর্ত যার যার মধ্যে পাবেন, চোখ বন্ধ করে বলবেন, ওই লোকটার দোয়া আল্লাহ কবুল করবে। সে দাড়িওয়ালা হতে পারে, দাড়ি চাঁচা হতে পারে। নবীজি বললেন, যুবক দোয়া যখন চাইবে, 1 নাম্বার হলো হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে মোনাজাতে উনি কাকুতি মিনতি করে কাঁদছে, ও দোয়াই কবুল হবে না। আপনি কি ভাবছেন ইসলামটাকে এত সহজ বলে মনে করলেন? আগে হালাল খাবার খান। এই জন্য আমি বারে বারে একটা কথা বলে যাচ্ছিলাম আপনাদেরকে, হালাল খাবার ভক্ষণ করুন, হালাল খাবার ভক্ষণ করুন। নবীজি বললেন 1 নাম্বার, দোয়া যখন চাইবে তুমি হালাল খাবার খেয়ে দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। 2 নাম্বার, যুবক দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবে। 2টো হলো। 3 নাম্বার, দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে, শুধু আমার বাপ আমার দাদা এরম বলো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে। 4 নাম্বার, দোয়া যখন চাইবে, হাদিস, ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। মনে রাখবেন, এজন্য দোয়া যখন চাইবেন নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইবেন। 4 নাম্বার। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কি? নবীজি বললেন, যুবক দোয়া যখন চাইবে বিনয়ীর সঙ্গে দোয়াটা চাইবে। কি বললাম বাবা? বিনয়ীর সঙ্গে দোয়াটা চাইবে। অনেকে দেখবেন মোনাজাত করছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, মোনাজাত করছে, আমার হাতের দিকে দেখুন, মোনাজাত করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া বিযামরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তেল মালিশ করছে, গাঁট ভাঙছে, হাত মোচড়াচ্ছে, ছি ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দোয়া মানে ভিক্ষা। কি? আচ্ছা, আপনি যখন মানুষের কাছে ভিক্ষা চান, কিভাবে চান বলুন আপনারা? মানুষের কাছে যখন ভিক্ষা চায়, কি করে চায়? মাথাটা নত করে দেয়, হাতটা বিনয়ীর সঙ্গে পেতে দেয়। ঠিক না বে ঠিক? হাতটা বিনয়ীর সঙ্গে পেতে দেয়, আর মাথাটা কি করে? নত করে ভিক্ষা চায়। আমার আল্লাহ বলে, এই মানুষের কাছে ভিক্ষা চাইছে, দেখ হাতটা বিনয়ীর সঙ্গে পেতে দিল, মাথাটা নত করে ভিক্ষা চাইলো, আর আমি সৃষ্টিকর্তা হলাম, মালিকের মালিক, আমার কাছে ভিক্ষা চাইছে, দেখ অভদ্রর মতো, অভদ্রতা ভেতর দিয়ে এসে আমার কাছে ভিক্ষা চাইছে। খবরদার নয়, মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বেয়াদবের সঙ্গে মোনাজাত করবেন না। বলে যাচ্ছি আজকে, বেয়াদবের সঙ্গে 1 ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সঙ্গে 2 মিনিট মোনাজাতটাই যথেষ্ট। ঠিক না বে ঠিক? অতএব মোনাজাত যখন হবে 2 মিনিটের মধ্যে মোনাজাত হবে, চিন্তার কোনো কারণ নেই। আপনারা ধীরে স্থিরভাবে চেষ্টা করবেন মোনাজাতে সামিল হবার। চলে না, গিয়ে যাচ্ছে। এজন্য আমি বলছি বাপেরা, আল্লাহর প্রতি ভরসা রাখুন। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাপেরা, মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী সর্বদাই কোনো কাজ করতে গেলে আল্লাহর নাম নিয়ে করতেন। আল্লাহ নবী বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আল্লাহর নাম নিয়ে শুরু করবে। নবীজি খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, উঠতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম, পায়খানায় গেলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম, বাজারে গেলে আল্লাহর নাম, বাজার থেকে ফিরে এলে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, যুদ্ধ থেকে ফিরে এলে আল্লাহর নাম। আল্লাহকে সর্বদা সঙ্গে রাখতেন। আল্লাহ পাক বলেছেন, বান্দা তুই আমাকে সঙ্গে রাখ, আর কাউকে রাখতে হবে না, তোর দায়িত্ব আমি নিয়ে নেব। আর তুই আমাকে বাদ দিয়ে ওকে তাকে সঙ্গে রাখবি, ফেঁসে যাবি। দাঁড়ান, একটু পরেই আসছি, ফেঁসে যাবি। অতএব আমি আল্লাহ, আমাকে সঙ্গে রাখ, আমাকে সঙ্গে। আমি আল্লাহ তোর যদি উপকার করি, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তোর ক্ষতি করে। ঠিক না ঠিক? কোরআনে আল্লাহ বলেছেন সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে,
মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলছেন, আমার রহমতের দরজা যদি কারোর জন্য খুলে দিই, পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নেই ওই দরজা বন্ধ করে। আর আমার রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দিই, পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নেই দরজা খুলে দেয়। সুতরাং আমি আল্লাহ তো তকদিরে যেটা রেখেছি ওটাই হবে, ওর কমও নয় বেশিও নয়। চলুন, এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিলাম। এবার আসছি, আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সূরা লোকমানে আল্লাহ পাক বললেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি তোরা কলম বানাস, সমুদ্রের পানি নিয়ে কালি তৈরি কর, আর কালি আর কলম নিয়ে যদি আমার প্রশংসা লিখতে শুরু করিস, লিখেও শেষ করতে পারবি না। জোরে বলি। কোরআনে আছে, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতগুলো তোরা গণনা করতে শুরু কর, গুনেও শেষ করতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, এতক্ষণ আমি আপনাদেরকে আল্লাহ সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিয়েছি। আপনারা আল্লাহর উপরে ভরসা রাখুন। মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, আল্লাহর উপরে ভরসা রাখুন। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে আল্লাহর একটা ঘর আছে। ঘরটার নাম কি? আরে ভাই বলুন না। মসজিদ। আমি কেন জিজ্ঞাসা করছি জানেন? এর মধ্যে একটা রহস্য আছে। এই রহস্যটা বুঝতে পারলেই আপনাদের ব্রেনটা খুলে যাবে। দেখুন, আচ্ছা বাবা, আপনাদের এই গ্রামে মসজিদ আছে তো? হ্যাঁ, আর জুম্মা মসজিদ, তাই তো? আচ্ছা, জুম্মার দিনে কোনো মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, জুম্মার দিনে ছেলেটি মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? বাংলা মদ খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে সর্বপ্রথম কি করবেন? বলুন। ঘাট ধাক্কা মেরে বের করে দেবে। ছেলেটি বের হতে না চাইলে মারধর দিয়ে বের করে দেবেন। বাহ, চলুন। ছেলেটার অপরাধ মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা। বাবা, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, এরই নাম ধর্ম? মদখোরটাকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই জন্য বলে যাচ্ছি আপনাদের, আল্লাহ কোরআনে বলেছেন, যাকে তাকে মসজিদের দায়িত্ব দেবেন না। সেক্রেটারি, সভাপতি, কমিটি যাকে তাকে করবেন না। কোরআনে আছে, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদের দায়িত্ব নেবে। বলবো? হ্যাঁ, শুনে যান। আজকের কোরআনের কোথায় লেখা আছে আমি রেফারেন্সটা বলে দিচ্ছি, মানে করে বলে দিচ্ছি। কোরআনের 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। আল্লাহ বলছেন, মসজিদ আমার ঘর। আল্লাহ বলছেন, মসজিদ ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন, মসজিদ আমার ঘর। আমার ঘরের দায়িত্ব কে নেবে? যারা আমার ঘরের দায়িত্ব নেবে তাদের কমসে কম 5টা গুণ থাকতে হবে। কটা? 5টা গুণ। আজ বলে যাচ্ছি, শুনে নিন। আল্লাহ বলছেন, আমি বলিনি, আমি বাংলা অনুবাদ করার কাজ করছি। আল্লাহ বলতেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব সেই লোকটাই নেবে, 1 নম্বর যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100%। এখন যদি আপনাদের আমি বলি, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? আপনারা বলবেন হ্যাঁ। বাস্তব হ্যাঁ বলবেন। একটু পরীক্ষা করে দেখে নিন। আপনি তো এখানে বললেন 100% আল্লাহকে বিশ্বাস করি, মুখে বললেন, আর কাজে দেখানোর সময় কেন অর্ধেক করে দেন? 50% করেন কেন? উদাহরণটা দিই। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, ডাক্তারকে দেখিয়েছেন বারুইপুরের একজন ডাক্তার বলেছে, তোর বইয়ের পেটের বাচ্চা হবে নর্মালে। আপনি জিজ্ঞাসা করলেন, স্যার নর্মালে বাচ্চা হলে কত টাকা খরচা?
ডাক্তার বলল 20,000 টাকা, 20,000 টাকা, জাস্ট ধরে নিন 20,000 টাকা। তা আপনি করলেন কি, ব্যাংকে আছে আপনার 50,000 টাকা, আপনার নামাজের কোনো দরকার হয়নি, রোজারও কোনো দরকার হয়নি। আপনার ধারণাটা কি? ডাক্তার তো বলেই দিয়েছে আমার বইয়ের পেটের বাচ্চা নরমালে, 20,000 টাকা খরচা, ব্যাংকে আছে 50,000 টাকা, 30,000 টাকা থাকবে, 10,000 টাকায় সেলিব্রেট করব বাচ্চার জন্যে, 20,000 টাকা ব্যাংকে থাকবে, নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর টাকার দরকার নেই। আল্লাহ বলছে ঠিক আছে, তো ডাকতে হবে না। দেখে নে কি হয়। হঠাৎ 10 মাস 10 দিন হয়ে এসছে, বইয়ের পেটের বাচ্চা প্রসব বেদনা ছটফট করছে। আপনি ডাক্তারকে ফোন করলেন, স্যার আমি অমুক পেশেন্টের বাপ স্বামী বলছি, বলো। স্যার আমার বইয়ের পেটের পেন উঠেছে, আমি কি করব? ডাক্তার আপনাকে বলে অমুক নার্সিংহোমে নিয়ে চলে এসো। ডাক্তারের এখানে নিয়ে চলে গেলেন, যাওয়ার পর রাত গভীর যত হচ্ছে কিছুই খবর হচ্ছে না। কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে বলছে, জানিস তোকে বলেছিলাম নর্মালে বাচ্চা হবে, এখন যা পজিশন, মাথাটা উপরের দিকে আছে আর ঠ্যাংটা বেঁকে আছে, এই মুহূর্তে একটা অপারেশন করতে হবে আর সিজারও করতে হবে। ও তখন বলছে, স্যার টোটাল মোট কত টাকা খরচা? তো ডাক্তার বলে ধরে নে 1 লাখ টাকা, ওর ব্যাংকে আছে কত আর বাকি কত? এবার আল্লাহ ডাকছে, রব্বানা জালামনা আনফুসানা, হুজুর দোয়া করো। কেন দোয়া করবে কেন? একদিন তো একবারও ডাকিসনি। তো যাই হোক, কান্নাকাটা করছে। কান্নাকাটা করার পর ভোরের বেলা, শুনে নিন, ভোরের বেলা যখন ডাক্তার করেছে কি, ও কিন্তু নার্সিংহোমে বসে আছে বেঞ্চিতে, নার্সিংহোমের বেঞ্চিতে বসে আছে। ভোরের বেলা ডাক্তার করেছে কি, ওটি থেকে বেরিয়ে বলছে, তোর কপাল খুব ভালো জানিস। কেন স্যার? তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর একটা বেটা ছেলে হয়েছে। ও তখন কি বলছে শুনবেন, স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। কিছু বুঝতে পারলেন না? এখানেই তো বসে বললেন আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, আর ওইখানটাকে অর্ধেক অর্ধেক করলেন কেন? এত সোজা ওয়াজ। আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনের দরকার বাপ। কেন বলেছিলাম? এই জন্যই বলেছিলাম। এজন্য সর্বদাই যখন কোনো কাজ করবেন, জলসা কমিটিকে সকলকে বলে যাচ্ছি, বাবা আল্লাহ কোরআনে বলেছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বান্দা তুমি যখন কোনো কাজ করবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাপেরা, এই জলসা যখন শুরু হয়েছিল, আমি আসার কয়েক মিনিট আগে একটু বৃষ্টির ওয়েদার এসেছিল না বাবা, তাই দেখে কমিটির ছেলেরা মন ভেঙে গেল। আমার আল্লাহ বলে, টেনশন নিস নি, তোদের ভরসা নিয়তটা যদি আমাকে খুশি করার জন্য হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়, ঠিক আমি বর্ষার পানিটা আস্তে আস্তে ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য একটু সরিয়ে দিলাম, জলসাটা হয়ে যাক, তারপর আবার ঝালবো। অসুবিধা হচ্ছে আপনাদের? সবে 1 ফোঁটা পড়েছে, মাইকলা প্লাস্টিক নিয়ে চাপা দিচ্ছে, ও টেনশন স্বাভাবিক। চলুন এরপরে যে আলোচনাটায় আসছি, এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট আলোচনা। চলুন, আল্লাহর পরেই স্থান হলো নবীদের। কাদের কাদের কাদের? নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। কটা? আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? 4টে। নবীদের পরিচয় কটা বললাম? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা বা অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা দেখিয়েছেন। জোরে বলুন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাযিল করা। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনটাকে পড়ার চেষ্টা করুন। মসজিদের ইমাম সাহেব যোগ্য মানুষ, তার কাছে বসে কোরআন পড়াটা শিখে নিন। বাবা, এই জলসা আগামী বছর যদি দিতে চান, আগামী বছর জলসার আগে প্রতিদিন আধ ঘন্টা করে যদি ইমাম সাহেবের কাছে পড়েন, আধা ঘন্টা 30 মিনিট করে পড়ুন, পড়লেন 2 মাসের মধ্যে কোরআন পড়া শিখে নেবেন। আমার বাপেরা, অনুরোধ করে আপনাদের বলে গেলাম বাপ, চলুন এগিয়ে যাচ্ছি। তো আমাদের নবীর পরিচয়টা কি? আমরা যে নবীর উম্মত, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন একটু দয়া করে বলবেন?
কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? শুনে নিন, আজকের একটু বলে যাচ্ছি, মাথায় রাখুন। আর আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলবো যখন, একটু দয়া করে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাল্লাহ? চলুন। আচ্ছা, আপনারা বললেন কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? শুনে নিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা জানুন। আল্লাহর পরিচয়টা সংক্ষিপ্তভাবে দিয়েছি, এবার নবীর পরিচয়টা সংক্ষিপ্তভাবে একটু জেনে নিন, লাভ হবে, লস হবে না। নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহ পাক নবীদেরকে যা যা বলেছেন সেইগুলোই বলেছেন, যেগুলো নিষেধ করেছেন সেইগুলো থেকে দূরে শেখেতেন। এই জন্য আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় 3টি বলে দিয়েছি, এবার আসছি নবীর পরিচয়টা কি। আমরা যে নবীর উম্মত, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। তার পরিচয়টা বলে দিচ্ছি, তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে। পারবেন? চলুন। কোন বংশ বললেন? মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। নবীর নানির নামটা কি? বারিরা বা বাররা। নবীর দুধমার নাম হলো হালিমা। নবীর দুধ বাপের নাম হলো হারেস। নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা। কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো কিছুই জানেন না। চলেন একটু এগিয়ে যাই। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস। কি বললাম বাবা? হারেস, জুবাইর, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 3টে পুত্র সন্তান। সব থেকে বেশি দিন বেঁচে ছিল একটা সন্তান, 17 মাস 14 দিন। কত বললাম? 17 মাস 14 দিন বেঁচে ছিল, সব থেকে বেশি, হাইস্ট। কি অসুবিধা হচ্ছে? চলুন, এরপরে আসছি 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। এখানে একটি প্রশ্ন, তার উত্তর ভালো করে শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ছোট কন্যা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলে খুব অভাব ছিল বুঝি? না। আর আলী খুব কোটিপতি ছিলেন বুঝি? তাও নয়। শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, অনেক গুণ দান করেছিলেন। তার মধ্যে দুটো কথা বলি আপনাদেরকে, এখান থেকে শিক্ষা নিয়ে নিন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন? এই মা বোনেরা শুনে নিন, মায়েদের গলার আওয়াজ আমার কানে আসছে। মা বোনেরা, আপনাদের গলার আওয়াজ আমার কানে আসছে। মা আসতে, এবারে শুনে নিন কথাগুলো। কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবেন। একলা বাপের একটা ছেলে থেকে জামাই করতে খালি যাবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? কমসে কম যে ছেলের মধ্যে দুটো গুণ থাকবে। কটা? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ থাকবে, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটবেন না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। সাদা চামড়া থেকে খালি ছুটতে যাবেন না। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কোরআনে আছে 6টা গুণ থাকবে। কটা? 6টা গুণ। তা আগে ছেলেদেরটা বলি, তারপর মেয়েদেরটা বলবো। ছেলেদের কটা গুণ বলেছি?
দুটো। কি কি? এক নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম? সৎ। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই বলেছি, বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। মনে পড়ছে? এই দুটো ঠিক আছে কিনা দেখবে। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী, কর্মী ভাষাটা বোঝে? হ্যাঁ, কর্মী মানে পরিশ্রম করে, বাপের হোটেলে খায়, বাপের হোটেলে খায়, এমন ছেলেকে জামাই করতে যাবেন না। ছেলে ইনকাম কি করে খবর নেবেন। আরে আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তার একটি মাত্র মেয়ে, মেয়েটার বিয়ে দেবে, তো যেদিন দিন ধার্য হয়, ফাইনাল দিন হয়, আমাকে বলছে মারুফ ভাই তোমাকে থাকতে হবে। তা আমি গিয়েছি, ছেলের তরফের লোকেরা এসছে, আমাকে বন্ধু বলছে, বন্ধু ওই ছেলের তরফের লোকেরা এসছে, ওই ঘরে আছে, যাও দেখা করে এসো। তা আমি গিয়ে দেখছি দাড়িওয়ালা টুপিওয়ালা সব ফেরেস্তা মার্কা লোক আছে অনেক। গিয়ে একজনকে গিয়ে বললাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে এবার আমি একজনকে, পাশে একজন দাড়িওয়ালা লোককে বলছি, ভাই ছেলে কি করে? আচ্ছা এই প্রশ্নটা করাকে আমার বড় ভুল হয়েছে? ছেলে কি করে? কি বললো জানেন? উত্তর দিল কি দাড়িওয়ালা লোকটা? ছেলের খালু হাফেজ। কি বললো? ছেলে কি করে? বলে ছেলের খালু হাফেজ। তা ছেলের খালু হাফেজ, তোর বাপের কি? ছেলে কি সেটা বললাম। বাড়ি থেকে ভাববেন, বাবা ছেলে কি করে খবর নেবেন, বাড়ি থেকে ভাববেন।